কি হয়েছে? আমি মোহাম্মদ আইব মাহমুদ। এই দোকান হলো আমার। গতকাল আইতের আনুমানিক 11টা 30 মিনিট থেকে 40 মিনিট সময় দোকান বন্ধ করে আমি বাড়ি যাই। সকালে আমার দোকান আমার আব্বা খোলে। তো সকালে আমার আব্বা দোকান খুলতে আসি দেখে উপরে টিন কাটা এবং এই ওয়াল ভাঙা এবং টিন কাটা, এই দুটা দেখিয়ে আমার আব্বা আমার বাড়ির দিকে রওনা দেয় চিল্লি যে আমার বেটার দোকান শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সে চোরে সমস্ত মালামাল নিয়ে গেছে। ওটা আমি ঘুম থেকে উঠে আসি, দেখি আমার কেশ ফাটা। কেশের মধ্যে আমার টাকা ছিল হলো আনুমানিক 2.5 থেকে 3 লক্ষ টাকা, এবং এই সিগারেট ছিল সেটা হলো 3 থেকে 3.5 লক্ষ টাকার সেকেন্ড মালামাল, যেমন গুল্লি, বেনসন, স্টার, ডার্বি, রয়্যাল মজুদ ছিল। এগুলা আসে দেখি নাই, এবং ক্যাশ ভাঙ্গা দেখি। অন্যান্য মালামাল তো অনেক হুজ পরিমাণ, তার মধ্যে তেল, বিস্কিট, এগুলা কিছু স্বাভাবিক বোঝা যায় যে নিয়ে গেছে, তবে সব নিতে পারেনি। তা সবগুলো নিতে পারেনি। কি চাচ্ছেন আপনি বলেন? আমি এর চোরকে ধরে নির্দিষ্ট বিচার চাই এবং এর ক্ষতিপূরণ চাই। প্রশাসন যেন এটা দ্রুত পদক্ষেপ নেয়। হ্যাঁ, আমি আসি মেম্বারকে জানাইলাম, তারপর আপনার মনে করেন যে দোকান মালিককে জানাইলাম, আশেপাশের লোকজন দেখতেছে, এটা তো আরো অনেকে দেখতেছে। দ্রুত তদন্ত করে যেন দ্রুত তদন্ত করে এর আমি বিচার চাই। ওখানে ইট সরাই দিয়ে ওই দিক দিয়ে ঢুকছে। মালামাল তো সিগারেট যা আসলো সব নিয়ে গেছে বলে, ক্যাশ টাকা নিয়ে গেছে 2.5 থেকে 3.5 লাখ। বৃহস্পতিবার শুক্রবারে যা বেচা কিনে, তারপরে পাইকারি মালের যে টাকা আসছিল সবগুলো নিয়ে গেছে। এর আগেও নাকি দোকানটা ছিল? হ্যাঁ, আগেও চুরি গেছিল এই দোকান। হ্যাঁ, এই জায়গাটা আমার। এই জায়গাটার উপর টর্চারিং চলছে আর কি, মোটামুটি ভাবে। মানুষ তো করি খাওয়া দেখতে পায় না, বুঝলেন না? প্রশাসনের হস্তক্ষেপ যাচ্ছে। হ্যাঁ, প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি, যাতে নিরাপদে থাকতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। দ্রুত যেন একটা ব্যবস্থা নেয়। হ্যাঁ, দ্রুত যাতে ব্যবস্থা নেয়। 8টার সময় এখানে আসছি। এর আগে সকালে দোকান খুলে দেখে যে ওয়াল ভাঙ্গে সিগারেট আসলো 2-3 লক্ষ টাকার মতো, আর টাকা আসলো 2.5-3 লক্ষ টাকা। এগুলো সব নিয়ে গেছে। আর দোকানের মাল তো কেউ গনে রাখে না, এগুলো এলোমেলো ছিল। এই আর কি। কাউকে কি সন্দেহ হয়? এখনো কাউকে সন্দেহ হয় নাই, তবে আমরা এর আগে এই ধরনের ঘটনা ঘটছে? এর আগে 2বার চুরি হয়েছিল এইভাবে। তখন আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, দ্রুত যেন পুলিশ ব্যবস্থা নেয়।